আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাতার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক ইজতেমা এবং মাগরিব সালাত করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। শত সালাম শান্তি দ্বারা যিনি আমাদের ইসলামকে করেছেন সেটা আমরা অবগত আছি। জামিয়াত আহলে হাদিস ফতেপুর রমাদানুল মুকামের পরিচালনায় আজকে সাপ্তাহিক ইজতেমা, এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারছি, যেহেতু আমরা পুরাতন নতুন না, বিভিন্ন অনেকবার এখানে প্রোগ্রাম করা হয়েছে। আজকে সাপ্তাহিক ইজতেমার আলোচক হিসাবে দাওয়াত দেওয়া হয়েছিল জনাব জাকারিয়া সাহেবকে। তো তিনি আলহামদুলিল্লাহ আমাদের সমাজে উপস্থিত হয়েছেন এবং এনাকে যে বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে, বিষয় হচ্ছে যে আদর্শ বিবাহ বিষয় সংক্রান্ত। তো জাকারিয়া সাহেবকে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বেশি না, 20 থেকে 25 মিনিট ইনশাআল্লাহ আলোচনা রাখবেন। এবার হয়তো 5 মিনিট বাড়ানো যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم البعض فليتجوز فإنه أغض للبصر وأحسن للفرج. উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে তার অশেষ রহমতের দ্বারাতে আমাদেরকে মাগরিবের নামাজের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। তাই আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত হলেন যে আজকে কি বিষয়ে আলোচনা করা হবে, তা আপনাদের সামনে বলা হলো। সেটা হচ্ছে আদর্শ বিবাহ এবং প্রচলিত বিবাহ। মানে আদর্শ বিবাহ বলতে আমরা বুঝি যেটা আল্লাহ নবীর জামানাতে হতো, অর্থাৎ ইসলামে যেভাবে বিবাহ পদ্ধতি রয়েছে, যেভাবে বিবাহ করতে হবে, আল্লাহ নবী যেভাবে সাহাবারা করেছেন, আল্লাহ নবী করেছেন অথবা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটাকে বলা হয় আদর্শ বিবাহ। কোরআন হাদিসের মোতাবেক, কোরআন হাদিস ভিত্তিতে যেটা বিবাহ হবে সেটাকে বলা হয় আদর্শ বিবাহ। আর বর্তমানে আমাদের সমাজে প্রচলিত যেভাবে বিবাহ হচ্ছে, এটা কিন্তু একদম ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী। তার জন্য প্রচলিত বিবাহ সম্পর্কে এবং আদর্শ বিবাহ সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা সর্বপ্রথম জন্মগ্রহণ করার পর আমাদের সুন্দর নাম রাখতে হয়। হাদিসে আছে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করবে, মান উলিদা লাহু ওয়ালাদ, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করবে তার একটা সুন্দর নাম রাখতে হবে। এবং ফাইদা বালাগা ফালিয়াতাজাওয়াজ, যখন সে বালেগ হয়ে যাবে, যুবক হয়ে যাবে, যুবতী হয়ে যাবে, তখন তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা যদি তাকে না করা হয়, তার গার্জেনের উপরে সব গুনাহ হবে। সেই পুরুষ, সেই যুবক যুবতী যদি বিবাহ তাদের গার্জেন না দেয়, তাহলে যত গুনাহ করবে তার ছেলে, তার মেয়ে, সমস্ত গুনার ভাগীদার হবে কিন্তু তার পিতামাতা, গার্জেন। এটা মনে রাখবেন। কেন? সে বিবাহের যোগ্য হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে, সে যুবক মানে যৌবনে পদার্পণ করেছে। তাকে যতক্ষণ পর্যন্ত বিবাহ না দিচ্ছেন, তাহলে সে ব্যক্তি কিন্তু পাপের দিকে রাস্তা খুঁজবে। প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, তার
প্রত্যেকটা ক্ষমতা আছে, সে চাহিদার জন্য সে নিজের রাস্তা, পাপের রাস্তা খুঁজবে। অতএব আমাদের গার্জিয়ানদের দায়িত্ব হচ্ছে যখনই কোনো ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয়ে যাবে তাদের দায়িত্ব বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযু লিল বাসার। হাদিসটি মিৎকা শরীফে প্রথমে এসেছে, বুখারী শরীফের আছে, বুখারী শরীফ 66 নম্বর হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন যুবক হয়ে যাবে, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের যদি কোনো ক্ষমতা হয়, তোমাদের ক্ষমতা হয় তাহলে তোমরা বিবাহ করো। তোমাদের যদি ক্ষমতা হয় তাহলে তোমরা বিবাহ করো। কেননা বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে সেই ব্যক্তির চক্ষু অবনত হয়ে যায়, কারণ সে জিনার রাস্তা কিন্তু তার অনেকটা বন্ধ হয়ে যাবে, সে জিনার পথে যাবে না, তার চক্ষু অবনত হয়ে যাবে। রাস্তায় হাঁটতে গেলে সে কিন্তু অন্য মহিলার দিকে তাকাবে না। কিন্তু যার চরিত্র খারাপ, ওই হাজারো নারী দিলেও কি বিবাহ দিলেও তার চরিত্র খারাপ থাকবে। তো আল্লাহ নবীর হাদিস হচ্ছে, কোন ব্যক্তি যখন যুবক হয়ে যাবে, কোন ব্যক্তির যদি ক্ষমতা হয় যে বিবাহ করতে পারবে, সক্ষম, তাহলে সে যেন বিবাহ করে নেই। বিবাহ করলে সে পাপ থেকে কি হয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে। তার চক্ষু নাকি অবনত হয়ে যাবে, নিচু হয়ে যাবে, কোন মহিলার দিকে তার দৃষ্টি আকর্ষণ করবে না। এবং ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এবং তার লজ্জা স্থানের হেফাজত হবে। বিবাহ করলে দুটো কাজ হবে, একটা হচ্ছে চক্ষু অবনত হবে, আর 2 নম্বর তার লজ্জা স্থানে হেফাজত হবে, অর্থাৎ জিনার দিকে সে যাবে না, জিনার পথে হাঁটবে না। আপনি চিন্তা ভাবনা করুন। এখানে বাদ বলতে ইমাম নববী রাহিমাহুল্লাহ 3টা ব্যাখ্যা করেছেন, যে বাদ, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাদ। বাদ বলতে কি বোঝানো হয়? বিবাহ করার ক্ষমতা। ক্ষমতা বলতে তিনটা আপনার ক্ষমতা থাকতে হবে, 3টা ক্ষমতা। 1 নম্বর, যে আপনি যেই মহিলাটাকে নিয়ে আসবেন সেই মহিলাকে বিবাহ করার জন্য আপনার মোহরের ক্ষমতা থাকতে হবে। মোহর দেওয়ার জন্য আপনাকে ক্ষমতা থাকতে হবে। যদি মোহর দেওয়ার ক্ষমতা হয়, সেই মহিলাকে যখন আপনি বাড়ি নিয়ে আসবেন, তার ভরণ পোষণের দায়িত্ব, তার চিকিৎসার দায়িত্ব, তার জামা পোশাকের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এই ক্ষমতা যদি থাকে তবে তুমি বিবাহ করো, 1 নম্বর। 2 নম্বর, আপনার শারীরিক ক্ষমতা থাকতে হবে, আপনার চাহিদা থাকতে হবে নারীর প্রতি, যে চাহিদা, যৌবন ক্ষমতা, সেই যৌবন ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে, নাহলে আপনি বিবাহ করতে পারেন না। আর 3 নম্বর হচ্ছে, আপনি যে মহিলাকে নিয়ে আসবেন তার জন্য কি পর্দার ব্যবস্থা। আপনি যা বলবেন আপনার কথা মতো চলবে, আপনি বসতে বলে বসবে, উঠতে বলে বসবে, মানে কি আপনার কথা মতো চলবে। তাকে পর্দার ব্যবস্থা করতে হবে। এমন মহিলাকে বিবাহ করে নিয়ে আসবেন না যে পর্দা করে না। তাহলে আপনার দায়িত্ব, কর্তব্য 3টা যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে তবে আপনি বিবাহ করতে পারবেন, নচেত আপনি পারবেন না। ইসলাম আমরা অনুমতি নেই। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? আমরা ক্ষমতা বলতে সমাজের মধ্যে বুঝি আমাকে চাকরি করতে হবে, 5 লক্ষ টাকা আমার কাছে থাকতে হবে তবে আমরা বিবাহ করতে পারবো। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? এখন আপনি নিজের পায়ে দাঁড়াননি, বাপ মাকে জিজ্ঞাসা করবা, বলবে এখনো তো ছোট হয়ে আছে, মানে কি নিজের পায়ে দাঁড়ায়নি, অন্যের পায়ে দাঁড়ায়, বিবাহ করার ক্ষমতা হয়নি। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? যে আপনাকে ছাদ ঢালাই করতে হবে, 2তলা বাড়ি করতে হবে, একটা চাকরির ব্যবস্থা করতে হবে, আপনাকে হেডমিস্ত্রি হতে হবে, আপনাকে কোনো ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এটা কোনো ক্ষমতা নয়, এটা ইসলামের ক্ষমতা নয় যে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে 3তলা বাড়ি করতে হবে, টাইলস লাগিয়ে বাড়ি করতে হবে, মার্বেল লাগাতে হবে। এটা ক্ষমতা নয়। যে ক্ষমতার কথা বলেছেন সেই 3টা ক্ষমতা আপনার থাকতে হবে, তবে কিন্তু আপনি বিবাহ উপযুক্ত, আপনার বয়স হয়ে গেছে। যদি না করেন তাহলে কিন্তু আপনার ছেলে মেয়েরা যদি যৌবনে পৌঁছে যায় তাহলে তারা কি করবে? তারা পাপের রাস্তা খুঁজবে, জেনা রাস্তা খুঁজবে। আর যত পাপ করবে, যত জেনা করবে, যত অবৈধ মহিলার সঙ্গে ফোনে কথা বলবে, সমস্ত পাপের ভাগীদার হবে কে? পিতামাতা, গার্জিয়ান ভাগীদার হবে। আপনি চিন্তা ভাবনা করুন। তাহলে একটা মানুষকে বিবাহ করতে হলে 3টা ক্ষমতা থাকতে হবে। যদি ক্ষমতা আপনার মধ্যে থাকে তবে আপনি বিবাহ করতে পারেন। আজকে আমরা বিবাহকে অনেক কঠিন করে ফেলেছি, তার জন্য সহজে কিন্তু আমাদের বিবাহ হয় না। এই যে ক্ষমতার কথা বললাম, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, করতে হবে, করতে হবে, অনেক কিছু করতে হবে, আমরা চিন্তা ভাবনা করছি। তো এটা কিন্তু ক্ষমতার কথা নয়। এই জন্য আমাদের জন্য বিবাহ অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু বিবাহ সহজ। আল্লাহ নবী জামানাতে বিবাহ কিন্তু খুব সহজ। আর বর্তমানে বিবাহ হচ্ছে যে কি 1000 মানুষকে খাওয়াতে হবে, না হলে তো আমার ক্ষমতা নেই। 1000 লোককে কি দাওয়াত দিতে হবে, উমুককে বলতে হবে, উমুক মাস্টারকে বলতে হবে, তারপরে অনেক রকম খাবারের আইটেম তৈরি করতে হবে। এইরকম যদি ক্ষমতা হয় তার জন্য আমাদের বিবাহ অনেক কঠিন। কমপক্ষে 5 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, না হলে বিবাহ হবে না। এই যে আমাদের মধ্যে চিন্তা হবে না, এটা আপনার ভুল ধারণা। আপনি বিবাহ করবেন আপনার শুধুমাত্র মোহর দেওয়ার ক্ষমতা। একটা হাদিস বলতে তারা বুঝতে পারবে। আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসে উপস্থিত হলেন,
আর মহিলাটা বলছে ওয়াহাবতুল্লাহকে নাফসি, হে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য আমার নাফসটাকে, আমার দেহটাকে আপনার জন্য কে বিলি করে দিলাম, হেবা করে দিলাম, দান করে দিলাম। অর্থাৎ আপনাকে বিবাহ করতে চাই, অর্থাৎ আপনাকে বিবাহ করতে চাই, আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী কি মাথা নিচু করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ভরা মজলিস আছে বসা, এরকম মজলিস ধরেন তো একজন মহিলা এসে সরাসরি কি বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আল্লাহ নবী চুপচাপ কি মাথা নিচু করে লজ্জাতে শরমে সরাসরি মহিলা প্রস্তাব দিচ্ছেন। তো অনেকক্ষণ চুপ থাকার পর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ না করতে চান তাহলে কি করুন, আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন, আপনার যদি প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন, আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আপনি যদি বিবাহ করতে চান আপনার ক্ষমতা আছে মোহর দেওয়া? বলছে আমার কাছে তো কিছু নেই, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে দাও, কি আছে তোমার, মোহর দেওয়ার ক্ষমতা। তো মোহর দেওয়ার জন্য তিনি বাড়ি গেলেন, বাড়িতে তন্ন করে খুঁজলেন, কোনো কিছু পেলেন না, কিন্তু ঘুরে আসলেন। আল্লাহ রাসূল কাছে বললেন, আমার কাছে কোনো কিছু নেই, আবার তুমি বাড়ি যাও, তোমার কাছে যদি লোহার একটা আংটি থাকে তাহলে তুমি বাড়ি থেকে নিয়ে এসো। তিনি বাড়ি গেলেন, বাড়িতে কিছুই পেলেন না, শুধুমাত্র বললেন আমার একটা লুঙ্গি আছে। তো লুঙ্গি নিয়ে কি হবে? আল্লাহ রাসূল বললেন যে তোমাকে যদি বিবাহ করতে হয় তোমাকে কি মোহর দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তো সেই ব্যক্তি বলছেন যে আমার কাছে কোনো কিছু নেই। আল্লাহ রাসূল বলছেন যে তুমি কোরআন পড়তে জানো? কোরআনের কোন কোন সূরা মুখস্থ আছে বলে দিলেন, কয়েকটা সূরা, 10টা সূরার নাম বলে দিলেন। আল্লাহ রাসূল বলেন এই কোরআনের বিনিময়ে তোমার জন্য তার সঙ্গে বিবাহ হয়ে গেল, আমি বিয়ে করে দিলাম। মানে কোরআনের কয়েকটা সূরা মুখস্থ আছে, এই কোরআনের সূরাগুলো সেই মহিলাকে তুমি শিক্ষা দিয়ে দিবে, আর শিক্ষার জন্য কিছু উপার্জন দরকার, টাকা পয়সা দরকার, অনেকে টাকা পয়সা পাবে, তো এটা তুমি তোমার স্ত্রীকে তুমি কি শিক্ষা দিয়ে দিবে, এটা তোমার জন্য মোহর হয়ে গেল। আপনি চিন্তা করেছেন, এখানে বাড়ি গাড়ির কথা বলা হয়নি যে কি কাজ করছো তুমি, তোমার কি কাজ করছো, তোমার কি তোমার মানে কোন কাজ করো, তুমি চাকরি করো না কি করো, ডাক্তারি করো, এরকম কোনো কথা বলা হয়নি। শুধুমাত্র বলা হলো মোহর দেওয়ার ক্ষমতা, তার জন্য বিবাহ করে দিলেন। বিবাহ কত সহজ, আর আমরা কত কঠিন করে ফেলেছি। বিবাহের জন্য কত কিচ্ছু করতে হবে। অনেক মানুষ বিবাহ করতে চাই না, যে কখন বিবাহ করবে, এই বিবাহ টাকা পয়সা দেখতে 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 অনেক কিছু কি অনেক সময় হয়ে যায়, তার জন্য জেনা রাস্তা চলে যায়, পাপের রাস্তায় চলে যায়, খারাপ কাজ করতে যায়, অবৈধ কাজে চলে যায়। আপনি দেখতে পান সমাজের মধ্যে বর্তমানে স্কুলে বলেন, কলেজে বলেন, আপনার যে কোনো অফিস আদালতে বলেন, সব জায়গাতে বলে দেখেন জেনার সঙ্গে কি লিপ্ত, সব জায়গাতে ভরপুর হয়ে আছে, জেনার সঙ্গে সব জায়গাতে ভরপুর হয়ে আছে। কেন? আমরা আজকে বিবাহকে কঠিন করে ফেলেছি, আজকে বিবাহকে আমরা কঠিন করে ফেলেছি, তার জন্য আজকে আমাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। আল্লাহ নবীর জামানাতে খুব বিবাহ সহজ ছিল, কিন্তু আমরা অনেক কঠিন করে ফেলেছি। আমাকে বিবাহ করতে হবে, বিবাহ যদি না করেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আপনি যদি বিবাহ করেন, অনেক মানুষ মনে করে কি বিবাহ করবো না, 35 বছর বয়সে বিবাহ করবো, 35 বছর বয়সে যদি বিবাহ করেন, চাকরি পাওয়ার পর বিবাহ করেন, চাকরি পেতে পেতে ঘাটা দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে আপনার কি অনেক বয়স হয়ে গেল, আপনি কখন বিবাহ করবেন? আর কখন বিবাহ করবেন? বিবাহ করে 35 বছর হয়ে গেল, আপনার ছেলে মেয়ে কখন হবে? ছেলে মেয়ের আপনার যখন 40 বছর 50 বছর হয়ে গেল, ছেলে মেয়ে কি হলো, বড় হয়ে গেল, বিবাহ আপনার ক্ষমতা হলো না। তাদের যে বিবাহ দিবেন, আপনার কি যোগ্যতা, আপনার ক্ষমতা নেই, টাকা পয়সা নেই আপনার হাতে, অনেক সমস্যা। তার জন্য আমরা আজকে বিবাহকে কঠিন করে ফেলেছি। বিবাহ হচ্ছে সহজ, আপনি বিবাহকে সহজ করুন। আর আল্লাহ নবীর জান্নাতে কি ছিল? বিবাহ ছিল সহজ, জেনা ছিল কঠিন। আর আজকের সমাজে, বর্তমান সমাজে বিবাহ হচ্ছে কঠিন, আমাদের সামনে বিবাহ হচ্ছে কঠিন, কিন্তু জেনা রাস্তা সহজ। আজকে খালাতো বোনের সঙ্গে কি সম্পর্ক, কুসম্পর্ক, খারাপ সম্পর্ক, চাচাতো বোনের সঙ্গে খারাপ সম্পর্ক, কেন আমরা বিবাহ করছি না? স্কুল কলেজে বলেন, সব জায়গাতে বলেন না কেন, সব জায়গা থেকেই আজকে বিবাহ দিচ্ছে না। তার জন্য কি উপযুক্ত বয়স হয়ে গেছে, মেয়েদের উপযুক্ত বয়স হয়ে গেছে, আর আমরা তাদেরকে বিবাহ দিচ্ছি না। তাদের জন্য কি জেনা রাস্তা খোলা আছে। আপনি চিন্তা করুন, আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া আনকাহা লিল্লাহি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, এবং আল্লাহর জন্য বিবাহ করে, আল্লাহর জন্য বিবাহ করে, এই 5টা জিনিস যে করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। আমরা যদি কোনো ব্যক্তি যদি বিবাহ করতে না চায়, অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে যে বিবাহ করবে না, নিয়ত করে নিয়েছে বিবাহ করবো না। বিবাহ যদি না করেন, বইটাকে যদি জীবনযাপন করেন, এটা আপনার ইসলামী পারমিশন নাই, ইসলামী অনুমতি নেই, আপনি গুনাহগার হবেন, আপনাকে বিবাহ করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা ইসলামের গুরুত্ব, বিবাহের গুরুত্ব বললাম যে বিবাহ করতে হবে, যদি আপনার ক্ষমতা হয় তাহলে আপনাকে বিবাহ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সমাজের প্রচলিত যে আমরা যখন বিবাহ দিই কোনো সন্তানের, যখন বউ দেখতে যাই, কন্যা দেখতে যাই, আমাদের সমাজে প্রচলিত কি আছে যে বন্ধু গেল, বান্ধব গেল, আব্বা গেল, মা গেল, বোন গেল, খেলাতে অনেক রকম আমরা 8-10টা মানুষ দেখতে যাই। এটা কি নাজায়েজ? কেন? এটা সমাজের মধ্যে নাজায়েজ। আপনি একজন মহিলাকে দেখতে যাবেন, শুধুমাত্র যে বিবাহ করবে সেই ব্যক্তি দেখতে পাবে, তার বাপও দেখতে পাবে না,
শুধুমাত্র যদি দেখতে চাই তার মায়েরা মহিলাদের দেখতে পারে, মহিলারা দেখতে পারে, কিন্তু তার ভাই পাবে না, তার বাবা পাবে না, তার বন্ধু বান্ধব পাবে না। কিন্তু আমরা সমাজের মধ্যে কি সবাই চাই, আমরা এটা কি গুরুত্বপূর্ণ করি না, আমরা কোনো পাপ মনে করি না, কিন্তু তার পিতাও দেখতে পাবে না, কারণ তার পিতাও তো চাই। তার যদি সেই ছেলের যদি কি পিতা চায় তাহলে সে বিবাহ করতে পারে, একাধিক বিবাহ করতে পারে। সেই ছেলের পিতা যদি চায় তাহলে একাধিক বিবাহ করতে পারে। দেখা গেল কি তার পিতার মধ্যে যৌবন ক্ষমতা আছে, বিবাহের চাহিদা আছে, সে কি ছেলের বউ দেখতে গিয়ে নিজের কি পছন্দ হয়ে যেতে পারে। তাহলে কি সরস্বতী দেখতে সবাই একসঙ্গে দেখছে, তাহলে এটা কি না যায়, এটা হারাম। শুধুমাত্র যে বিবাহ করবে সে ব্যক্তি দেখতে পাবে, অন্য কোনো মানুষ দেখতে পাবে না। আর যখন আপনি বিবাহ করবেন তার জন্য আপনি শুধুমাত্র নিজে দেখবেন, এটা ইসলামে জায়েজ, কিন্তু অন্য মানুষদেরকে আপনি দেখাতে পারেন না, না জায়েজ, এটা পাপের কাজ। তারপর আপনাকে বলতে চাই, এটা হচ্ছে কি আমাদের সমাজে প্রচলিত এটা পাপ, যে আমরা বন্ধু বান্ধবকে দেখতে দিয়ে যাই, ভাই কি বলবে, মামা কি বলবে, ভাইকে যদি না বলে, চাচাকে যদি না বলে কি বলবে, সমাজ কি বলবে। আমাদের সর্দার সাহেবকে যদি না বলে, অনেক মানুষ সর্দারকে নিয়ে যায়, নিজের চাচাকে নিয়ে যায়, বাবাকে নিয়ে যায়, যদি না বলে কি খারাপ ভাববে। সমাজের মানুষকে খুশি করতে গিয়ে আমরা ইসলামকে জবাই করছি, চিন্তা ভাবনা করছেন। সমাজের মানুষকে আমরা খুশি করতে গিয়ে, বাপকে খুশি করতে গিয়ে, নিজের মামাকে, নিজের দাদাকে, নিজের ভাইকে খুশি করতে গিয়ে, বন্ধু বান্ধবকে খুশি করতে গিয়ে আমরা যে ইসলামকে জবাই করছি। ইসলামে কি বলেছে আমরা দেখি না, সমাজ কি চলছে এটা আমরা দেখছি, চিন্তা ভাবনা করছি। আপনি চিন্তা করুন, যখন পাত্রী দেখতে যাবেন কি দেখবেন, আপনি তো প্রশ্ন করুন মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন, বিধি বানতে জানেন না বানেন, এগুলো আমরা জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করবেন। আমরা কি প্রশ্ন করি যে কি কতটা বিধি বানতে পারেন, কি কাজ করেন, এগুলো আমরা জিজ্ঞাসা করি। আপনার তার দায়িত্ব হচ্ছে কি, আপনার যদি ক্ষমতা থাকে তবে আপনি কি বিবাহ করবেন। আপনি মহিলাকে জিজ্ঞাসা করলেন যে বিবাহ বিধি বানতে পারেন না, আপনি কি কাজ করেন, অনেক জায়গাতে কি কাজ করেন, হাতের কি কাজ জানেন, জিজ্ঞাসা করে। চিন্তা ভাবনা করেছেন। তাহলে আপনি যখন কোনো পাত্রীকে দেখতে যাবেন, অনেক উল্টাপাল্টা প্রশ্ন, অনেক রকম প্রশ্ন করা হয়। আল্লাহ নবী বলেছেন যে মহিলাদেরকে 4টা কারণে বিবাহ করা হয়, মহিলাদেরকে 4টা কারণে বিবাহ করা হয়। তুনকাহুন নিসা লিআরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা ফাসফার বিজাতি তিন তারিফাতিয়াদাক। আল্লাহ নবী বলেছেন যে মহিলাদেরকে 4টা কারণে বিবাহ করা হয়। একটা হচ্ছে লিমালিহা, মহিলার সম্পদ কত আছে, পিতা তার সম্পদের কতটা সম্পদের কি মালিক, এটা আমরা চিন্তা ভাবনা করি। অনেক মানুষ কি করে, শ্বশুরের কত সম্পদ আছে আমরা চিন্তা দেখি আমরা অনেক মানুষ সম্পদ দেখে কি নিজের মেয়েকে বিবাহ করে। লিমালিহা ওয়া লিহাসাবিহা, তার বংশটা কেমন, বংশ আমরা কি দেখি, বংশটা কেমন। ওয়া লিজামালিহা, এবং আমরা সৌন্দর্য দেখি, মহিলাটা কেমন সুন্দর, সুন্দর না সুন্দরী নয়, এটা আমরা কি চিন্তা ভাবনা করি, আমরা দেখি। বলে দিনিহা, এবং সেই মহিলাটা দিনদার না দিনদার নয়, ধার্মিক না ধার্মিক নয়, এই 4টা জিনিস কিন্তু আমরা দেখি। এই 4টা কারণে মহিলাদেরকে বিবাহ করা হয়। আল্লাহ নবী বলছেন তারিফাতিয়াদাক, আল্লাহ নবী বলছেন কি ফাসফার বিজাতি দিন, তোমরা 4টাকে বাদ দিয়ে 3টা বাদ দিয়ে দাও, একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি দিনদারিতা মহিলা। তোমরা দিনদারিতা মহিলাকে বিবাহ করো, যার মধ্যে ইসলাম আছেন, যে ধার্মিক বুঝে, ইসলাম বুঝে, যার মধ্যে ইসলামিক জ্ঞান আছে, যে দিন বুঝে, সেই মহিলাকে তোমরা বিবাহ করো। কেন, তুমি যে মহিলাটাকে নিয়ে আসবে বাড়ির মহিলা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, আমরা জানি না। 3টা জিনিস খুব বিপদের, একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে বাড়ি, একটা হচ্ছে নারী। এই 3টা জিনিস বিপদ। আপনি রাস্তায় চলতে যদি গাড়ি খারাপ হয়ে যায়, খুব মন খারাপ। বাড়ি যদি প্রশস্ত না হয়, আল্লাহ নবী বলেছেন 3টা জিনিস সুখের, 3টা জিনিস দুঃখের। বাড়ি যদি প্রশস্ত না হয় খুব সমস্যা হয়, তো গাড়ি যদি সমস্যা হয় খুব সমস্যা হয়, আর নারী যদি সমস্যা হয় আপনার কি গোটা বাড়িকে জাহান্নাম বানিয়ে রেখে দিবে। আপনি চিন্তা ভাবনা করেছেন। তো বাড়ির মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসবেন, সেই মহিলা যেন দিনদারি হয়, সেই মহিলা যেন ধার্মিক হয়, সেই মহিলা যেন কি আল্লাহওয়ালা হয়। আপনি চিন্তা ভাবনা করছেন মহিলা তো বোরকা পরে, কোরআন পড়তে জানে, আপনি চিন্তা ভাবনা করছেন কোরআন কি বুঝে, সূরা ফাতিহার মানে বলতে পারবে না। অনেক মহিলা কোরআন পড়তে জানে, কোরআনের মধ্যে কয়টা সূরা আছে সেটাও বলতে পারবে না, কয়টা পারা আছে সেটাও বলতে পারবে না। বোরকা পড়ছে, আমরা বলছি বোরকা পড়ে, বোরকার নাম পর্দা নয়। আল্লাহ নবী বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কি অন্তরে, যে মহিলার অন্তরে তাকওয়া থাকবে, একাকিতে থাকবে তাও আল্লাহকে ভয় করবে, প্রকাশ্যে থাকবে তাও আল্লাহকে ভয় করবে। কিন্তু এখন বর্তমানে যেসব মহিলার বোরকা পড়ছে, শুধুমাত্র কি সমাজের মধ্যে কি দেখানো বোরকা পড়ছে। অনেক মহিলাকে মুখ লুকিয়ে কি পাপের কাজ করার জন্য বোরকা পড়ছে। অনেক স্কুল কলেজে মহিলারা বোরকা পড়ছে কেন, যে এখান থেকে বোরকা পড়ে যাবে, গ্রামের লোকে যে চিন্তা পারবে না, বাইরে গেল, কোনো পার্কে গেল, কোনো হোটেলে গেল, বোরকা খুলে দিলে, এরকম আমাদের সমাজের মধ্যে করছে। আপনি চিন্তা ভাবনা করছেন, শুধু বোরকা দেখে মহিলাকে আপনি চিন্তা ভাবনা করবেন না, বোরকা দেখে মহিলা চয়ন করবেন না, আপনি চয়েস করবেন না। সেই মহিলার ব্যাপারে আপনি জানতে হবে। একজন মহিলাকে দেখতে যাবেন, আপনি দিনদারিতা দেখুন। আল্লাহ নবী কি বলছেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ আছে, 4টা থাকে আলহামদুলিল্লাহ, 4টার মধ্যে 3টা যদি না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু একটা থাকতে হবে, সেটা হচ্ছে কি ধার্মিক, সেটা হচ্ছে দিনদারিতা। সেই মহিলার মধ্যে যদি দিনদারি থাকে, যে সেই মহিলা যদি আল্লাহওয়ালা হয়, তাকওয়াশীল হয়,
পরেজগার হয়, তাহলে অবশ্যই সেই বাড়ি থেকে আদর্শ কি সন্তান তৈরি হবে, সেই বাড়ি থেকে আদর্শবান মহিলা তৈরি হবে, সন্তান তৈরি হবে। ফ্যাক্টরি যদি খারাপ হয় সবকিছু খারাপ হয়ে যাবে। আপনি যখন গাছ লাগাবেন, গাছ যদি পোকা লাগা হয় ফল তো ভালো হবে না, আপনি জানেন নাকি? আপনি কোনো চারা কিনে নিয়ে আসবেন, চারা যদি ভালো না হয় সেই চারা থেকে কি ভালো ফল আশা করতে পারবেন না। বিছন কিনে নিয়ে আসবেন, বিছন যদি ভালো না হয় সেই বিছন আপনার কি কোনো আপনি ফসলের কি চিন্তা ভাবনা করতে পারবেন না। ফসল আপনি কি করতে পারবেন না, ফসল ভালো হবে এটা চিন্তা ভাবনা করতে পারবেন না। বলে আপনি যখন বিবাহ করে নিয়ে আসবেন, সেই মহিলা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, তাকওয়াশীল হয়, পরিষ্কার হয়, এটা চিন্তা ভাবনা করতে হবে আপনাকে। আমরা বলছি বোরকা পরা মানে কি, বোরকা পরছে আলহামদুলিল্লাহ খুব ভালো, বোরকা পরছেন, আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি নাকি আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মানে কি বোরকা পরছে মানে সুন্দর নয়, তার চরিত্র ভালো নয়। আমরা কোনো মানুষকে যদি বলে আমার একটা বউ দেখেন তো, বউ দেখেন তো, পাত্রী দেখেন আমার মেয়ের জন্য, তার সুন্দর পাত্রী দেখেন, ভালো পাত্রী দেখেন। আমরা ভালো বলতে আমরা কি বুঝি, ভালো বলতে আমরা কি বুঝি, টাকা যার বেশি সেটা আমরা ভালো বুঝি, সুন্দর চেহারা সেটা আমরা ভালো বুঝি। একটা মহিলা যদি কালো হয় সেটা আমরা ভালো বলি না, একটা মহিলা যদি গরিব হয় সেটা আমরা ভালো বলি না। আমরা ভালো কোনটা বুঝি, সুন্দর হবে, টাকা হবে, পয়সা হবে, শিক্ষিত হবে, এটা আমরা ভালো বুঝি। কিন্তু একটা মহিলার মধ্যে দিনদারি যদি থাকে, টাকা পয়সা নেই, আপনার কালো হয়ে আছে, কালো কুচকুচা, কালো কাকের মতো কালো, সেই মহিলা যদি কালো হয়, সেই মহিলা যদি গরিব হয়, সেই মহিলা যদি টাকা পয়সা বলা না হয়, সেই মহিলার মধ্যে দিনদারি থাকে, সেই মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসুন, সেই মহিলাকে চয়ন করুন, সেই মহিলাকে বাছাই করুন, অবশ্যই আপনার বাড়ি কি প্রশান্তি হবে, সেই বাড়িতে সুখ আসবে, শান্তি আসবে, সেই বাড়ি থেকে আদর্শবান সন্তান তৈরি হবে। কিন্তু আমরা প্রথমে কাজটা ভুল করি। আপনি যখন কোন মহিলাকে নিয়ে আসবেন, সেই মহিলাকে কি করতে হবে, ভালো আল্লাহওয়ালা মহিলা নিয়ে আনতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর কি পৃথিবীটা সম্পূর্ণ হচ্ছে সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া কুল্লু মাতা খায়রুদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ নবী বলেছেন গোটা পৃথিবী হচ্ছে সম্পদ, আর পৃথিবীর সম্পদের মধ্যে পৃথিবী গোটা সম্পদ, টাকা পয়সা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, সবকিছু সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, একজন দিনদারিতা নারী। একজন দিনদারিতা নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, আল্লাহ নবী বলে গেছেন। তো আপনার বাড়ি আছে, সবকিছু আছে, 5 তলা বাড়ি ধরেন, টাইলস লাগা আছে, মার্বেল লাগা, সবকিছু আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সেই বাড়ির যদি কি মহিলা হয়, খারাপ হয়, দিনদারিতা না হয়, সেই মহিলা যদি কি বেপরদা হয়, সেই মহিলা যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে সেই বাড়ি জাহান্নাম বানিয়ে রেখে দেবে। চিন্তা ভাবনা করেছেন? যখন আপনার মেয়ের জন্য কি করবেন, বউ দেখে নিয়ে আসবেন, পাত্রী দেখে নিয়ে আসবেন, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আল্লাহওয়ালা পরিষ্কার দিনদার মহিলা দেখে নিয়ে আসবেন। যখন বিবাহ করতে যাবেন, বিবাহ দেখতে কি পাত্রী দেখতে যাবেন, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই মহিলার বান্ধবী কেমন, সেই মহিলার বাপ মা কেমন, সেই মহিলা কার সঙ্গে চলাফেরা করছে সেটাকে চয়ন করুন। তার বান্ধবী যদি ভালো হয়, যাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করছেন, অবশ্যই তার চরিত্র ভালো হবে। আর তার বান্ধবী যদি খারাপ হয়, বন্ধু খারাপ হয়, সবকিছু খারাপ হয়, তাহলে অবশ্যই তার মধ্যে খারাপ ত্রুটি রয়েছে। আপনি চিন্তা ভাবনা করুন। তাহলে যখন আমরা পাত্রী দেখবো, তখন কি করব, আমরা ভালো আল্লাহওয়ালা দিনদার পাত্রী দেখবো। এবার আপনাকে বলি যে মোহরের কথা কিছু, আমাদের সমাজে মোহরের কথা কিছু বলি, প্রচলিত মোহর আমরা 1000, 500, 1500, 2000, 3000 মোহর করি, এটা কি ইসলামের খেলাফ? আপনি মোহর, আপনার মোহর দেওয়া যদি ক্ষমতা হয়, একটা মোটা অঙ্কের মোহর, যে মোহরটা আপনার স্ত্রীকে দিবেন এবং সেই স্ত্রীকে দিবেন, তার জন্য আপনার কি, আপনার সেই মহিলা, আপনি তার জন্য হালাল হয়ে গেলেন। তো মোহরটা আপনাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, এমনটা নয় যে 500 টাকা কি আমরা কি করি, দু ভরি সোনা আমরা কি বাকি করলাম আর 500 টাকা নগদ করলাম, এটা একদম ইসলামের খারাপ। 500 টাকা কি করলাম, অথচ আমরা বিবাহতে লক্ষ লক্ষ টাকা খরচ করি, 500, 1000 মানুষকে আমরা দাওয়াত করে নিমন্ত্রণ করে ওয়ালিমা করি, আর সেই মহিলাতে সেই বিবাহতে কি সেই মহিলাতে কি আমরা কি করছি, চয়ন করছি, মাত্র 2000, 3000 টাকা কি করছি, আমরা মোহরের ব্যবস্থা করছি, অথচ আমরা অনেক টাকা খরচ করছি, কিন্তু মোহরটা আমাদের ভালো ব্যবস্থা করি না। মোহর আল্লাহ নবীর মেয়ের যখন বিবাহ হয়, আলী রাদিয়াল্লাহু সঙ্গে যখন বিবাহ হয়, আল্লাহ নবীর মেয়ে যখন বিবাহ হয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন মোহর কি ছিল জানেন? আলী তো খুব গরিব ছিল, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর জামাই, যখন বিবাহ হয় তখন তিনি খুবই গরিব ছিলেন, কিছু ছিল না, মোহর দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। শুধুমাত্র একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি জানেন আপনি? সেটা হচ্ছে একটা লোহার পোশাক, যুদ্ধের পোশাক, লৌহ বর্ম যেটা বলা হয়, যুদ্ধের পোশাক, লৌহ বর্ম যেটাকে বলা হয়, যুদ্ধ করার সময় যে একটা লোহার ড্রেস পরে থাকে, সেটাকে বলা হয় লৌহ বর্ম। তো আল্লাহ নবীর মেয়ের সাথে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হলো, তখন কি করলো, সেই মোহর জন্য সেই বর্ণটা কি চয়ন করা হলো। আর এখনকার বর্তমান যদি জিজ্ঞাসা করেন, তখনকার দাম ছিল মোটামুটি 450 থেকে 500 দিরহাম, 450 থেকে 500 দিরহাম। আর এই 450, 500 দিরহাম যদি আপনি ক্যালকুলেট করেন, এখন বর্তমানে প্রায় 20 লক্ষ টাকার উপরে, প্রায় 20 লক্ষ টাকার উপরে।
কিন্তু আমরা মোহর আমরা চিন্তা ভাবনা করি না, মাত্র 500, 2000, 3000, 4000, 5000, খুব জোর 10,000। এখন তো সোনার দাম অনেক হয়ে গেছে, কিন্তু আমরা কি আমরা টাকার দিকে বেশি আমরা চাই। আপনি সবসময় চেষ্টা করবেন মোহর দেওয়ার জন্য কি সোনা চাঁদি এগুলো দেওয়ার ব্যবস্থা করবেন। তো আমরা এটা চিন্তা ভাবনা করি না যে মোহর কত হবে, এটা আমরা চিন্তা ভাবনা করি না। তারপর আপনাকে বলি, বর্তমান সমাজের মধ্যে আমরা ওলিমা করি, ওলিমা করার সময় পরিচিত কি আমাদের ভুল আছে। আমরা যখন ওলিমা করি তখন আমরা কি গ্রামের গণ্যমান্য মানুষকে আমরা কি দাওয়াত করি, ভালো ভালো মানুষকে আমরা দাওয়াত করি, মাস্টারকে, হাজি সাহেবকে, প্রফেসরকে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো মানুষকে আমরা কি করি দাওয়াত করি। কিন্তু এটা হচ্ছে ইসলামের খেলাফ। আপনার বাড়ির পাশে গরিব মানুষের, অসহায় মানুষ, মিসকিন মানুষরা কি বসবাস করছে, গরিব মানুষ, তার জন্য কি তাদেরকে দাওয়াত করলেন না? আর বাইরে থেকে কোথায় মদনা, ঔরঙ্গাবাদ, মহিন্দপুর, জঙ্গিপুর থেকে আপনি তাদেরকে দাওয়াত করে আনছেন। আল্লাহ নবী বলছেন কি শাররুত তুআম তুআমুল ওয়ালিমা, সেই খাবার, সেই ওয়ালিমা হচ্ছে নিকৃষ্ট তুআমুল ওয়ালিমা ইউদউলাহাল আগরিয়া ওয়া ইউতরাকুল ফুকারা, যেই দাওয়াতে, যে নিমন্ত্রণে, যে ওলিমাতে কি বড়লোক মানুষদেরকে আহ্বান করা হয়, ধনী মানুষদেরকে আহ্বান করা হয়, আর গরিবদেরকে সেই কি আহ্বান করা হয় না, সেই দাওয়াত, সেই ওলিমা হচ্ছে নিকৃষ্ট দাওয়াত। আল্লাহ নবী বলে গেছেন। আপনি চিন্তা ভাবনা করেছেন? তাহলে আমরা যখন বিবাহ দিয়ে বাড়ির আশেপাশে লোককে দায়িত্ব আমাদের কি সবচেয়ে তারা গুরুত্ব বেশি রাখে, তাদের আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পড়োশি যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমরা দাওয়াত করবো। কিন্তু আমরা কি করছি, বাইরের মানুষকে আমরা দাওয়াত করছি। গ্রামের লোককে যদি কি দাওয়াতের সময় যদি কি বলি, আমরা বন্ধুকে যদি না বলি কি ভাববেন, আমার সন্তান মনকে যদি না ভাবে, আমরা কি দাওয়াত না করি আমরা কি ভাববে, আমার কি ব্যবসায়ের শেয়ার মানুষ ছিল তাদেরকে যদি দাওয়াত না করে কি ভাববে, অনেক কিছু ভাবতে পারে। এই গোটা গ্রামের মানুষকে কিভাবে করতে করতে অনেক মানুষ করলেন, কিন্তু বাড়ির আশেপাশে তাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফের যখন বিবাহ হচ্ছে তখন তিনি কিন্তু কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মালিক ছিলেন। এত বড় লোক ছিলেন, তাবুক যুদ্ধে, তার কথা বলি যে তাবুক যুদ্ধে তিনি কি করেছিলেন, একটা দান করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা চাইতেও বেশি দান করেছিলেন তাবুক যুদ্ধে, সেটা হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত ধনী ছিলেন, এত টাকাওয়ালা, পয়সাওয়ালা ছিলেন যে তিনি কি করেছিলেন, প্রায় আমি শেখ আব্দুল্লাহ সালামের মুখে বক্তব্য শুনলাম, তারপর আমি মোবাইলে সার্চ করলাম যে তিনি কত সম্পদের মালিক ছিলেন। তিনি একটা তাবুক যুদ্ধে দান করেছিলেন, সেটা হচ্ছে কি 44 কেজি সোনা। আপনি চিন্তা করেন 44 কেজি সোনা, আমাদের আশ্চর্য হয়ে গেল যে একটা যুদ্ধে তিনি 44 কেজি সোনা দান করেছিলেন। তিনি বলবেন সোনা কেমন ছিল? আল্লাহ নবীর জামানাতে দুই রকম টাকা ছিল, একটা হচ্ছে দিরহাম, একটা হচ্ছে দিনার। দিনার ছিল কি সোনার, আর দিরহাম ছিল চাঁদির। তাহলে টাকা যখন দিবে প্রায় 8000 দিনার, তিনি তাবুক যুদ্ধে 8000 দিনার কি করেছিলেন, তাবুক যুদ্ধে দান করেছিলেন। আর 8000 দিনারের মূল্য হচ্ছে এখন বর্তমানে প্রায় 500 কোটি টাকা। আপনি চিন্তা করেছেন তো 500 কোটি টাকা তিনি কি করেছেন, তাবুক যুদ্ধে দান করেছিলেন। কত পয়সাওয়ালা ছিলেন, এত টাকা পয়সাওয়ালা, তারা কি এদের মধ্যে গৌরব ছিল না, তো অহংকার ছিল না, ফখর ছিল না, তারপর তারা দান করেছিলেন। আমরা আজকে বর্তমানে কিছু হেড মিস্ত্রি হয়েছে, টাকা পয়সাওয়ালা হয়েছে, কোন ব্যবসায়িক হয়েছে, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, কিন্তু ওলিমাতে আমরা করি, ওলিমাতে লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু মোহরের সময় আমরা কি অনেক অল্প আমরা কি করি, ব্যবস্থা করি, অল্প ব্যবস্থা করি, কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনি অপচয় করছেন, খাবার নষ্ট করছেন। বিবাহতে অনেক রকম খাবার নষ্ট হয়, অনেক রকম গান বাজনার জন্য ব্যবস্থা করেছেন, ফুজুল খরচার ব্যবস্থা করেছেন। ইন্নাল মুওয়াজ্জিনে কানু ইখওয়ানুশ শায়াতিন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ফুজুল খরচা করে, অতিরিক্ত খরচা করে, সেই ব্যক্তি হচ্ছে কি শয়তানের ভাই। যে আমরা বিবাহতে অনেক রকম খরচা করি, সেটা ফুজুল খরচা, তারা হচ্ছে শয়তানের ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, কোন জায়গায় খরচ করতে হবে এটা আমরা চিন্তা ভাবনা করি না। আপনি সঠিক জায়গায় ব্যয় করুন। তাই একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, তিনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা ছিলেন। তো তারপরে তিনি বিবাহ যখন করছেন, তাহলে নবীকে জাফর দেয়নি। আপনি চিন্তা করছেন, আল্লাহ নবী জানতেই পারেনি যে বিবাহ হয়ে গেছে। একজন প্রসিদ্ধ সাহাবা, 10 জন সাহাবীকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ। তার মধ্যে একজন সাহাবী হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ তার মধ্যে একজন। তো 10 জন সাহাবীকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তো আব্দুর রহমানের বিবাহ হচ্ছে, আর কি আল্লাহ নবী জানতে পারছেন না, রাস্তায় দেখা, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার গাতে সেন্ট আসছে, এটা কি আমি সেন্ট পাচ্ছি, কি আবার তোমার গা সেন্ট করছে, বা কোন হাদিস হয়েছে যে তার গায়ে হলুদের রং পাওয়া গেছে। তো তিনি বলছেন যে কি আজকে আমি বিবাহ করেছি, আল্লাহ নবী আজকে আমি বিবাহ করেছি। তো আল্লাহ নবী বিবাহ কি সেই সাহাবীর বিবাহ হয়ে গেছে, আল্লাহ নবীকে জাফর নিমন্ত্রণ করেননি। আর আমরা চিন্তা ভাবনা করছি যে কি বন্ধুকে যদি না বলে কি হবে,
বা কি সর্দার মনোকে যদি না বলি কি হবে, গ্রামের লোককে যদি আমরা না খাই কি হবে? তো অলিমা করতে হবে এমনটা একটা ফরজ নয়। আপনার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, অবশ্যই অলিমা করতে হবে, কিন্তু সঠিক পন্থায় খরচ করুন, সঠিক পন্থায় সঠিক পথে খরচ করুন। আল্লাহ নবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, এত বড় সাহাবী, তারপরে কি আল্লাহ নবী জানতে পারেনি? আল্লাহ নবী তো বললেন না কি আবার আমাকে দাফন দিলেন না কেন, নিমন্ত্রণ কেন দিলেন, এর কথা বলে নিত। তিনি কি বললেন? উপদেশ দিলেন, আউলিম ওয়ালাউ বিশাদিন, হে আব্দুর রহমান, তুমি বিবাহ করেছো ঠিক আছে, কিন্তু তুমি কি করো? আউলিম ওয়ালাউ বিশাদিন, তুমি কি ওলিমার ব্যবস্থা করো। একটা যদি ছাগল হয়, একটা যদি ছাগল হয়, ছাগল দিয়ে কি করো? মানুষদেরকে তুমি খিলিয়ে দাও, অলিমা করো। এত এত বড় একজন সাহাবী, প্রসিদ্ধ মাপের সাহাবী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি মালিক ছিলেন, তারপরে কি বিপদে খরচ করেনি, পুজোর খরচা করেননি। তিনি চাইলে কি, তিনি চাইলে গোটা লক্ষ্মীপুর সুতি অঞ্চলের মানুষকে তিনি কিনতে পারবেন লক্ষ লক্ষ টাকা। তিনি শুধুমাত্র তাবুক যুদ্ধে 500 কোটি টাকা দান করেছিলেন। চিন্তা ভাবনা করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী মানুষ ছিলেন। উসমান গানি, গানি কেন বলা হয়? গানি মানে হচ্ছে ধনী। তাই উসমান গানি, তিনি ছিল ধনী। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 5.5 কেজি সোনা দান করেছিলেন। শুনেছেন উসমান আল্লাহ নবী দুজন মেয়েকে বিবাহ করেছিলেন। ওলিমা কি অনেক রকম ধুমধাম দিয়ে বিয়ে করেছিলেন, অনেক বরযাত্রী নিয়ে গেছিল, লড়ি নিয়ে গেছিল, অনেক কিছু গেছিল। শুনেছেন? শুনেননি আমরা? তো ইসলামে বিবাহ হচ্ছে খুবই সহজ পদ্ধতি, কিন্তু আমরা আজকে কঠিন করে ফেলেছি। আর কঠিন করে দেওয়ার কারণে আমাদের কি জেনার রাস্তা সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছে? লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না। কিন্তু আমরা আজকে স্কুলে বলেন, কলেজে বলেন, অফিস আদালতে বলেন, যে কোনো জায়গাতে বলেন, যে কোনো প্রতিষ্ঠানে বলেন, জেনা ছাড়া কোনো কাজ কি জেনা ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো পার্কে যান, যে কোনো হোটেলে যান, যে কোনো স্কুলে যান, যে কোনো কলেজে যান, সব জায়গাতে নারী পুরুষের কি অবাধ মিলেমিশা, সব জায়গাতে। কেন আমরা আজকে বিবাহকে কঠিন করে ফেলেছি? শেষ কথা আপনাকে বলতে চাই একটা, আমরা যখন কি কোন সন্তানের বিবাহ দিয়ে যারা অবৈধ সম্পর্ক করে বিবাহ করে, অধিকাংশ মানুষের বিবাহ বাতিল হয়। কেন? যারা অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসা করে বিবাহ করে, বর্তমান প্রচলিত অবস্থায় এখন বর্তমানে প্রেম ভালোবাসা করে যারা বিবাহ করে, অধিকাংশ মানুষের বিবাহ বাতিল। কেন? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী কি বলেছেন? লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিবাহ সেই বিবাহ বাতিল যে বিবাহতে কি ওয়ালি হয় না, গার্জিয়ান হয় না। যখন প্রেম ভালোবাসা করে কি অবৈধ সম্পর্ক করে বিবাহ হয়, তখন কি মেয়ের বাপ কিন্তু রাজি থাকে না। বেশিরভাগই মেয়ের বাপ কিন্তু রাজি থাকে না, পালিয়ে বিবাহ হয়, কোর্টে বিবাহ হয়ে গেল। কোর্টের বিবাহ ইসলামে নাজায়েজ, হারাম। কেন? সেখানে ওলি থাকে না, গার্জিয়ান থাকে না। আর গার্জিয়ান ছাড়া ইসলামে কি বিবাহ বৈধ নয়, জায়েজ নয়। অধিকাংশ বিয়েতে গার্জিয়ান থাকে না। আপনার মেয়ে বিবাহ দিবেন, গার্জিয়ান উপস্থিত থাকতে হবে, অনুমতি দিতে হবে। যেই বিবাহতে গার্জিয়ান অনুমতি দেবে না, আপনার ওলি থাকবে না, সেই বিবাহ বাতিল। আল্লাহ নবী কি বলেছেন? আইয়ুমা ইমরাতিন নাবাত বিগয়রি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন। আল্লাহ নবীর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে যেই বিবাহতে কি ওলি থাকে না, গার্জিয়ান থাকে না, সেই বিবাহ হচ্ছে বাতিল, সেই বিবাহ হচ্ছে বাতিল, সেই বিবাহ হচ্ছে বাতিল। তাহলে অধিকাংশ জায়গাতে যারা অবৈধ সম্পর্ক করে বিবাহ করছে, তাদের অধিকাংশ বিবাহ হচ্ছে বাতিল। তারা জেনার সঙ্গে লিপ্ত হচ্ছে। তারা স্বামী স্ত্রী হয়তো কি সরকার মেনে নিয়েছে, সমাজের মানুষ মেনে নিয়েছে, কিন্তু ইসলাম তাকে মান্যতা দেয়নি। ইসলাম তাকে মান্যতা দেয়নি। কেন? তার গার্জিয়ান এখনো কি নারাজ হয়ে আছে। পরবর্তীতে তার যদি পিতামাতা যদি রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, দ্বিতীয়বার তাদেরকে আবার বিবাহ দিতে হবে। কেন? তারা যতদিন মিলামেশা করেছে, তারা কি অবৈধ সম্পর্ক করেছে, জেনা করেছে। তাদের সন্তান যদি হয়, পেটে ভূমিষ্ঠ হয়, পেটে কি হয়, তাদের সন্তান চলে আসে। অবৈধ সম্পর্ক করার পর তারা কোর্টে বিবাহ করেছে, তারপরে বিবাহ তাদের সন্তান চলে আসে পেটে, তাদের জারজ সন্তান হবে। ইসলামের পরিভাষায় তারা জারজ সন্তান, তারা মুসলমান নয়, তারা জারজ সন্তান, তাদের বিবাহ বাতিল হয়ে গেছে। কেন? কোর্টের, এটা হচ্ছে কি সরকারের আইন, আমরা রেজিস্ট্রি করি, এটা সরকার থেকে অনুমতি। আর মুলবি সাহেব যে আমরা বিবাহ পড়াই, সেটা কি ইসলামের অনুমতি। মুলবি সাহেব যতক্ষণ পর্যন্ত কি বিবাহ না পড়াচ্ছে, গার্জেন যতক্ষণ পর্যন্ত কি অনুমতি না দিচ্ছে, বিবাহ কিন্তু হবে না। তো বর্তমান সমাজে অধিকাংশ যত বিবাহ হচ্ছে প্রেম ভালোবাসা করে, এগুলো কি অবৈধ সম্পর্ক, জেনা হচ্ছে তাদের। তো লম্বা করছি না, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন বিবাহকে সহজ করতে পারি, আমরা বলি আমিন। যারা এখনো অবৈধ সম্পর্কের সঙ্গে লিপ্ত হয়ে আছেন, যারা বিবাহের সঙ্গে পৌঁছে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে, হে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো যেন বিবাহ করতে পারে, আমিন। হে আল্লাহ, যারা এখনো পর্যন্ত অবৈধ সম্পর্কে, অবৈধ পথে চলাফেরা করছে, তুমি তাদেরকে বৈধ পথে আনা তৌফিক দান করো, আমরা বলি আমিন। আজকে সমাজের মধ্যে আমাদের কি বিবাহ কঠিন হয়ে গেছে, আর জেনা রাস্তা সহজ হয়ে গেছে। আল্লাহ নবীর জামানাতে জেনা ছিল খুব কঠিন। মাত্র 23 বছর জিন্দেগিতে 2 থেকে 3টা হাদিসের মধ্যে পাওয়া যায়, মাত্র 2 থেকে 3টা জেনা হয়, তাদেরকে রজম করা হয়। আর এখন বর্তমানে সেকেন্ডে জেনা হচ্ছে, সেকেন্ডে জেনা হচ্ছে। চিন্তা করেছেন? আপনি নিউজ পড়বেন,
যে কত মিনিটে মিনিটে কত কত সেকেন্ডে 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 কি জেনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কেন? আজকে বিবাহকে আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক দান করো, বুঝ দান করো। আমরা বলি আমি এই বলা অবশ্যই করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রামটা আমরা শেষ করে দিই গো, শেষ করে দিন তো। জাযাকুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত মাওলানা সাহেব বক্তব্য রাখছিলেন, খুব সুন্দর বক্তব্য রাখছিলেন। তার মধ্যে আমি একটা কথা বলতে চাই যে বিবাহর যে অনুষ্ঠান করি আমরা, তার মধ্যে আমরা বিবাহের মধ্যে থুবড়াও করে থাকি, তারপরে গায়ে হলুদ এগুলো আসে, তারপরে বিবাহ করতে নিয়ে যাওয়া হয় বা ছেলে বিবাহ করতে যায়। আমরা যে থুবড়া করি সে থুবড়া করাটাও হারাম, অবৈধ, যাবে না সেটা থুবড়া করা। এবার আপনি বলবেন যে আমরা বাপ দাদা থেকে করে চলে আসছি, তা আপনি বাপ দাদার তুলনা করতে চাইেন না। যেখানে হাদিস কোরআন আপনাকে পারমিশন দিচ্ছে না সেখানে আপনি করতে পারবেন না, সেটা আপনার জন্য বৈধ নয়। যেহেতু আমাদেরকে সেইগুলো কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই অবৈধ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।